দেখুন ভাই, ভয় একে বলে। মোটামুটি একটা পরিত্যক্ত স্পেসশিপে আপনি একা, আপনি আপনার শত্রুর উপস্থিতি তো বুঝতে পারছেন, তবে তার অবস্থানটা জানেন না। সে অন্ধকারে মিশে রয়েছে, সে অনেক হিংস্র এবং আপনার থেকেও কয়েক গুণ বেশি চালাক, এবং তার রক্ত, তার এক ফোঁটা রক্ত আপনার শরীরে অ্যাসিডের মতন কাজ করবে, মানে আপনার গোটা শরীর জ্বালিয়ে দিতে পারে। এরকম একটা শত্রুর মুখোমুখি হলে আপনি কি করবেন? অবভিয়াসলি পালাবেন, নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। আর ভাই, ভয় তো সেখানেই, রিয়েল সার্ভাইভাল তো সেখানেই শুরু হচ্ছে। আপনারা অনেকে হরর সিনেমা পছন্দ করেন, অনেকে সার্ভাইভাল, অনেকে সায়েন্স ফিকশন, এবং এই প্রত্যেকটা জন্যে যখন একত্রিত হয়ে যায় না, সেখান থেকে যে সিনেমাটা তৈরি হয়, সেই সিনেমাগুলো আমার দারুণ লাগে। সো রিসেন্টলি এলিয়েন রোমুলাস সিনেমাটার ট্রেলারটা দেখলাম এবং মনে হলো যে না, এলিয়েনটাকে নিয়ে কিছু বলা উচিত। মোটামুটি আপনারা হলিউডে প্রচুর এলিয়েন রিলেটেড সিনেমা দেখেছেন, মানে কম তো নেই, বাট টু বি অনেস্ট এলিয়েন বলতে আমি এটাই বুঝি। শুধু আমি না, মানে বহু ফ্যান্স যারা সিনেমা দেখে এসছে, এই এলিয়েনগুলোর একটা নামও রয়েছে, সেটা হচ্ছে জেনোমর্ফ, এবং এদের নিয়ে প্রচুর সিনেমা তৈরি হয়েছে। বড় বড় পরিচালকরা এদের নিয়ে সিনেমা বানিয়েছে। ভাই, এই জন্তুগুলো আসলো কোথা থেকে, এদের অ্যাকচুয়াল অরিজিনটা কি, এগুলো আমরা জানতে পারিনি। তবে মেন গল্প শুরু হয়েছিল যখন মানুষেরা একটা অজানা গ্রহে গিয়েছিল, যেখানে একটা ট্রান্সমিশন তারা পেয়েছিল, এবং সেখানে সেই এলিয়েনগুলোর ডিম ছিল। আর তারপর থেকে এই হরর শুরু হয়। এদের অ্যানাটমিটা বড় অদ্ভুত, এরা পরিবেশটাকে দারুণ অ্যাডাপ্ট করতে পারে, খুব সময়ের সাথে সাথে এরা এভলভ করতে পারে। দেখুন, এলিয়েন নিয়ে কম সিনেমা হয়নি, এদের অনেক ক্রস ওভারও রয়েছে। লাইক 1779 সালের সেই ক্লাসিক এলিয়েন সিনেমাটা, তারপরে তার অনেকগুলো পার্ট বেরোয়। তারপর 2012 সালের প্রমিথিয়াস সিনেমাটা বেরোয়, তার একটা সিকিউলও বেরোয় যেটার নাম হচ্ছে এলিয়েন কভেনেন্ট। সেই প্রমিথিয়াস সিনেমাগুলোতে এই এলিয়েনগুলোর হিস্ট্রিটাকে আরও এক্সপ্যান্ড করার চেষ্টা করেছে। খুব দারুণভাবে স্টোরিটা ক্রিয়েট করা হয়েছিল, তবে তারা কেন শেষ করলো না, আই রিয়েলি ডোন্ট নো। দেখুন, যারা জানেন না তাদেরকে বেসিক্যালি বলে দিই, একটা বয়স্ক মানুষ, একটা বয়স্ক বৃদ্ধ, তার জানার শখ হয়েছে যে মানুষদের উৎপত্তি কোথা থেকে হয়েছে, এবং এই খোঁজেই তারা একটা ভিন্ন গ্রহতে গিয়ে পৌঁছায়, এবং তারা ডিসকভার করে যে আর একটা এলিয়েন স্পিসিস যাদের হুবহু মানুষদের মতন দেখতে, যাদেরকে সে নাম দিয়েছে ইঞ্জিনিয়ার্স, যাদের ডিএনএ স্ট্রাকচার হুবহু মানুষদের মতন। এবং সিনেমাতে এরকম বোঝানো হয়েছে যে যেন মানুষদের জন্ম সেই ইঞ্জিনিয়ার্সদের থেকেই হয়েছে, এবং সম্ভবত সেই ইঞ্জিনিয়ার্সরাই এই এলিয়েন্সদের আবিষ্কার করেছিল, সম্ভবত কোনো এক্সপেরিমেন্ট করে। তবে এক্স্যাক্ট অরিজিনটা আমরা জানতে পারিনি, কারণ এই স্টোরিটাকে না কন্টিনিউ করা হয়নি। সেই সিনেমাগুলো বহু মানুষের পছন্দ হয়েছে, বহু মানুষের খারাপ লেগেছে। তবে এই রিসেন্ট যে ট্রেলারটা বেরিয়েছে এলিয়েন রোমুলাস, সেখানে একদম সেই পৌরাণিক কাজা, মানে যেভাবে এলিয়েনটা শুরু হয়েছিল, এলিয়েনের স্টোরি সেইভাবেই দেখানো হয়েছে, এবং এটার জন্যই আমি এক্সাইটেড যে সেই সেই ভয়টা আমরা ফিল করতে পারবো। এই এলিয়েনগুলো যেটার নাম হচ্ছে জেনোমর্ফ, তাদের অ্যানাটমিটা মানে কি বলবো, এক্সপ্লেন করা খুবই কঠিন। এদের একটা রানী রয়েছে যে ডিম পাড়ে, ডিম থেকে এক টাইপের ছোটো এলিয়েন বেরোয় যেটাকে বলা হয় ফেস হাগার্স, যারা মানুষদের মুখটাকে এরকমভাবে জড়িয়ে ধরে, তারপর মানুষদের ভেতরে একটা ডিম পেড়ে দেয় বা কিছু একটা হয়, এবং সেই ডিমটা ফেটে মানুষদের বুকটা চিরে আর একটা বাচ্চা জন্ম নেয়, সেটাই হয় সেই জেনোমর্ফ। এদের লাইফ সাইকেলটা বড়ই অদ্ভুত, এবং এরা খুবই হিংস্র। আপনি এদের কাটাছেড়া করতে পারবেন না, কারণ এদের এক ফোঁটা রক্ত অ্যাসিডের মতন সব কিছু জ্বালিয়ে দেয়, গলিয়ে দেয়। সো এখানে আপনাকে সার্ভাইভ করার একটাই উপায় যে জাস্ট তাকে অ্যাভয়েড করুন, লুকিয়ে থাকুন, কোনো মতে নিজের জীবন বাঁচান বা তাকে বোকা বানান। দ্যাটস দ্য অনলি ওয়ে। আর যেমনটা বললাম, এই এলিয়েনগুলো, এই জন্তুগুলো কিন্তু সময়ের সাথে সাথে এভলভ করেছে। এরা কখনো মানুষদের আকার নিয়েছে, কখনো প্রেডেটরদের আকার নিয়েছে, জন্তু জানোয়ার কিছু ছাড়েনি, মানে সব রকম প্রাণীদের সাথে এদের একটা মিশ্রণ দেখতে পারবেন, কারণ এরা পরিবেশটাকে খুব ভালো অ্যাডাপ্ট করতে পারে। ইউজুয়ালি এই এলিয়েনগুলো উৎপাত করেছে মহাকাশে, অন্য গ্রহে, স্পেসশিপে, তবে পৃথিবীতে এদের উৎপাত খুব কমই দেখেছি। তাও যেটা দেখেছি সেটা একটা ক্রসওভার সিনেমায়, যেখানে এই এলিয়েন এবং প্রেডেটরদের মধ্যে ঝামেলা হয়েছিল। সো সেখানে এদের মারার একটাই উপায় ছিল যে জাস্ট শহরটাকে নিউক করে দেওয়া হয়েছে, পরমাণু বোমা দিয়ে গোটা শহর উড়িয়ে দেওয়া হয়েছে। এলিয়েনের গল্পের টাইমলাইনটা ফিউচারের, যেখানে পৃথিবীর অবস্থা খুবই খারাপ, মানে মানুষেরা ইউজুয়ালি পৃথিবীতে বসবাস করে না, পৃথিবী একেবারে বিষাক্ত। সো মানুষরা বাইরে কলোনি বানানো শুরু করেছে। সো সেখান থেকে স্টোরিটা শুরু হয়েছে। আর এই ট্রেলারটা দেখে মনে হলো যে কয়েকটা ছেলে মেয়ে পৃথিবী ছেড়ে বাইরে বেরোনোর চেষ্টা করেছে, একটা স্পেসশিপে গিয়ে পৌঁছায়, যে স্পেসশিপটা অ্যাব্যান্ডেন, মানে সেখানে মানুষজন নেই, এবং তারা দেখতে পারে যে কিছু যেন একটা এখানে হয়েছে। কি হয়েছে সেটা দেখার জন্য তো আমাদের সেই সিনেমাটা দেখতে হবে। তবে সেখানে সেই এলিয়েনগুলো ছিল, এবং যা সিন রয়েছে ভাই, এটাই তো দেখতে চেয়েছিলাম, যে মানুষদের মধ্যে ভয়টা রয়েছে। কারণ আপনি আপনার শত্রুকে চেনেন না, সে কীভাবে আক্রমণ করছে, তার শারীরিক গঠন, আপনি এগুলো কিছুই জানেন না, তখন আপনি কী করবেন? জাস্ট পালাবেন। আর যেমনটা একটু আগেই বললাম যে এই জন্তুরা আসলো কোথা থেকে, এত কিছু জানার প্রয়োজন নেই। মানে কিছু কিছু জিনিস না জানাই ভালো লাগে। আমি জানি যে আমার সামনে একটা ভয়ানক জন্তু রয়েছে, সে কোথা দিয়ে আসলো, কিভাবে তৈরি হলো, এত কিছু জানার প্রয়োজন নেই। সেই প্রমিথিয়াস সিনেমাটাকে যদি কন্টিনিউ করতো, যেমন প্রমিথিয়াস, তারপর এলিয়েন কভেনেন্ট, সেখানে আমরা
এই এলিয়েনগুলোর হিস্ট্রিটা জানতে পারছিলাম, তবে আমার মনে হয় না যে সেটাকে কন্টিনিউ করা উচিত, কারণ মানুষরা জানে যে এই জিনিসটা ভয়ঙ্কর, আর আমার জানার প্রয়োজন নেই সে কোথা থেকে এসেছে। আমরা দেখব যে মানুষেরা কীভাবে সার্ভাইভ করছে, মানুষেরা কীভাবে লড়ছে তার সাথে। একই সাথে যেমনটা বললাম যে এই জেনোমর্ফ, এই এলিয়েনটা খুবই পপুলার, কারণ একে নিয়ে কম ক্রসওভার সিনেমা তৈরি হয়নি। প্রেডারের সাথে সিনেমা রয়েছে, তারপর মার্ভেল এবং ডিসি কমিক্স, এরাও তো বাদ যায়নি, এদের সাথেও এদের ক্রসওভার রয়েছে। তো কতটা পপুলার আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আপনার যদি জানার ইচ্ছা থাকে যে আগের এলিয়েনের সিনেমাগুলো কেমন, অ্যাকচুয়ালি কী ঘটেছিল, এই এলিয়েনগুলো আসলেই কারা, তাদের ব্যাপারে সব কিছু জানতে হলে আপনি আগের সিনেমাগুলো দেখতে পারেন। আদারওয়াইজ আমি আমার আর একটা ভিন্ন চ্যানেলে একটা কমপ্লিট প্লেলিস্ট বানিয়েছি এই এলিয়েনের প্রত্যেকটা সিনেমা, তারপর প্রেডেটর, এদের ক্রসওভারগুলো সব ডিটেলসে এক্সপ্লেন করেছি, আপনি সেটাও দেখতে পারেন। আমি ডেসক্রিপশনে সেই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এবং আপনি যদি পিওর হরর, সার্ভাইভাল, সায়েন্স ফিকশন এই টাইপের সিনেমাগুলো পছন্দ করেন, মানে এইগুলোর একসাথে কম্বিনেশন, তাহলে ডেফিনেটলি এটা মিস করবেন না, আমি হাইলি রিকমেন্ড করছি। সো ভিডিও আপাতত এইটুকুনি রাখছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আরেকটা ভিডিওতে।